4000 কিলোমিটার দূরে অবস্থান করা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি যৌথ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটি বলছে এই হামলায় তারা কেবল মাঝারি পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যেগুলো ব্যবহার করে তারা তাদের যুদ্ধের পরিধি বাড়িয়ে নিয়েছে সুদূর ভারত মহাসাগর পর্যন্ত। ইরানের এই হামলার পর বিশ্ব এখন নতুন করে ভাবছে দেশটিকে নিয়ে। নতুন করে ইরানের মিসাইল সক্ষমতা নিয়ে আলোচনা করছে অনেকেই। ইরান তো সাফ জানিয়ে দিয়েছে তাদের মিসাইলের সক্ষমতা শত্রুর ধারণার চেয়েও বেশি। এই ঘটনার পর আরও একটি বিষয় সামনে আসে। দিয়েগো গার্সিয়াস দ্বীপে সফলভাবে হামলা করার মধ্য দিয়ে ইরান এখন যুক্তরাষ্ট্রের সামনে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি এখন ইরানের নাগালের বাইরে নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঠিক এই ঘটনার পর আগের চেয়ে আরও বেশি আলোচনা হচ্ছে ইরানের মিসাইলের সক্ষমতা নিয়ে। কারণ দেশটি এতদিন দাবি করে আসছে তাদের কাছে থাকা মিসাইলগুলোর রেঞ্জ ছিল মাত্র 2000 কিলোমিটার। হুট করে তারা 4000 কিলোমিটারের রেঞ্জের মিসাইল ছুড়ে দিয়ে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। যদিও ইরানের দুটি মিসাইলের মাত্র একটি সফলভাবে আঘাত এনেছে আর অন্যটি ভূপাতিত করা হয়েছে। শনিবার আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন তেহরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের সামরিক সক্ষমতা নিয়ে একটি জাল তৈরি করে গেছে। এই অস্পষ্টতা যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকে জটিল করে তুলেছে। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি করায় উপসাগরীয় দেশগুলো ও ইসরায়েল তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে।